নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ওঠে এমন দিনের ভিতরে সবচেয়ে দামি দিন হলো জুমার দিন। আলহামদুলিল্লাহ। আর সূর্য ওঠে না এমন কোনো দিন নাই, আপনি দেখেন আর না দেখেন, সূর্য ওঠে জন্যই সেটা দিন। সূর্য যদি একবার উঠে পড়ে তাহলে বোঝা যাবে জুমার দিনের চাইতে দামি দিন এই পৃথিবীতে নাই। আলহামদুলিল্লাহ। জুমার দিন একটা গুরুত্বপূর্ণ সময়, তার ভিতরে আর একটা ইবাদতগত একটা উপদেশের টাইম হলো খুতবার সময়। একটা হুজুরের হাতে মেম্বারই নাই, চেয়ারম্যানই নাই, সালিশ বিচার নাই, ব্যবসা বাণিজ্য বড় বড় দায় দায়িত্ব সব হুজুরের হাত থেকে চলে গেছে। সামাজিক সব কাজ তার থেকে নাই, তার কোনো দামই নাই। ইল্লা শুধুমাত্র আছে কোনটা? এই জুমার খুতবার মেম্বার এই 40টা মিনিট এখনো কেড়ে নিতে পারে নাই। এখনো যদি এই 40 মিনিট, 50 মিনিট, 30 মিনিট যদি কোরআন এবং হাদিস দিয়ে সঠিক ওহির কথা প্রচার করে দেয়, তার দ্বারা বহু খেদমত হবে, আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। আর যদি সে মনে করে আমি এই 40 মিনিট মিথ্যা গল্প দিয়ে সময় কাটিয়ে দেব, সেটা তার ব্যাপার। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। মানুষ চাইলে ইমানদারও হতে পারবে, আবার কুফরি করে কাফের হতে পারবে, আল্লাহর কোনো দোষ নাই, এটা তার নিজের ব্যাপার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব বিষয় জানিয়েছেন, কিয়ামতের ব্যাপারে জানিয়েছেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার কথা বলেছেন, সব বিষয়ে বলেছেন। তা আজকে আমরা যদি সারা পৃথিবীর দিকে তাকাই, মুসলিম উম্মার একটা বড় ধরনের বিপর্যয় চলতেছে, মিথ্যা না সত্য? বিশাল বড় ডিজাস্টার চলতেছে। এটা থেকে কিভাবে আপনি উত্তোলন হবেন এবং এটার কারণটা কি, সে বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে, যখন একটা মুমিন অসুস্থ হবে, কোনো মুমিনের বিপদ আসবে, প্রথম অবস্থায় তার সবচেয়ে ইবাদত হলে লোকটা ধৈর্য ধারণ করবে। 2, তিনি দেখবে যে আমার কোনো পাপ আছে কিনা, অতীতের ভুলের জন্য আমি ক্ষমা চাই। 3 নাম্বার, এই অসুস্থতা থেকে, বিপদ থেকে তিনি যেন শিক্ষা গ্রহণ করে। কারণ এবার একটু খেয়াল করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে একটা মুমিনের গায়ে কাঁটা পর্যন্ত ফোটে না, যেই কাঁটা তার গুনাহ ধরানোর জন্য আসে নাই। সুবহানাল্লাহ। তার মানে মুমিনের করোনাও লাভ, মাথা ব্যথা লাভ, জ্বর লাভ, ঠান্ডা কাশি যা হোক না কেন, ও টাকের নিচে পড়ুক, পানির নিচে ডুবে মরুক, আগুনে পুড়ে মরুক, পরিস্থিতি যেমন হোক না কেন, একটা মুমিনের সবই লাভ, কোনো লস নাই। তো এই যে পৃথিবীতে এত বড় বড় বিপদ ঘটতেছে, এত বড় মুসলিম উম্মার উপরে যত বড় বিপর্যয় নেমে আসতেছে, এর কিছু কারণ আছে কিনা বলেন? এখন এর কারণগুলো আপনারা আপনাদের মতো করে হয়তো ভেবেছেন, আমরা কোরআন এবং হাদিস পড়ে যেটা পেয়েছি সেটাই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, বিপদের সময় আমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহর প্রতি আস্থা রেখে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। কিভাবে দেখেন, ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার চক্রান্ত থেকে বাঁচার জন্য দৌড় দিয়েছিল, তখন তার সামনে ছিল 7টা দরজা, সাবআতু আবওয়াব, 7টা দরজা। আর তাকে জুলাইখা বলা ঠিক হবে কিনা জানি না, কারণ এই জুলাইখা কথাটা সরাসরি কোরআনে আসে নাই, হাদিসে নাই। তবে বোঝা যায় যে একটা মহিলা, তার স্বামীর নাম হলো আজিজ মিশর। তিনি চক্রান্ত করে ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে চরিত্র হনন করতে চাইছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। যদিও আমাদের দেশে ইউসুফ জুলেখার প্রেম কাহিনীর উপরে সিনেমা, আল্লাহুম্মা আমিন, এটা খুব নির্লজ্জ কথা। ইউসুফ জুলেখার প্রেম কাহিনী শব্দ বললেই আপনার তওবা করতে হবে, এটা কোনো প্রেম কাহিনী না। প্রেম হয় 2 দিক থেকে, একদিক থেকে প্রেম হয় না। একটা ছেলে একটা মেয়ের পিছনে 3 বছর লেগে আছে, মেয়ে তার দিকে ঘুরেও তাকায় না, এটাকে আপনি প্রেম বলতে গেলেন কেন? এটা তো শয়তানি, এটা তো ইফতিদিং করতেছে সে। যদিও আমাদের এই দেশীয় প্রেম, এটা উভয় দিক থেকে হলেও এটা হারাম, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। তো সারা জীবন এই জুলাইখা বেসেছে ইউসুফকে ভালো, আর ইউসুফ আলাইহিস সালাম বেসেছে তার আল্লাহকে ভালো। বিপদে পড়লেই জুলাইখা বলছে, আমাকে তুমি ধরো, আমার কাছে আসো। আর ইউসুফ আলাইহিস সালাম বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। তো প্রেম হলো কিভাবে, এটাই তো বুঝি না আমরা। এমনকি সেটার উপরে ফুটপাতে বই বিক্রি হচ্ছে, প্রায় 350 পৃষ্ঠা বইয়ের ওই সংখ্যা, 70 টাকা, 80 টাকা, 150, 200 টাকা, ট্রেনের ভিতরে বই বিক্রি হচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখার প্রেম কাহিনী দেখুন, বই বিক্রি হচ্ছে, নাউজুবিল্লাহ। তো কোনোভাবে যখন কুলাতে পারলো না, কিছুতেই ইউসুফ তার নিজের দিকে আসে না, তখন শেষ পর্যন্ত বলে, ইউসুফ
আমি প্রয়োজনে নিজে থেকে তোমাকে জাপটে ধরে তোমার ইজ্জত হনন করব, যেভাবে পারি আমি তোমাকে ধরব। যখন তাকে ধরতে গেল, ইউসুফ আলাইহিস সালাম বলছে যে আল্লাহ ভরসা বলেই মারছে দৌড়। এই যে দৌড় দিল, আল্লাহর কসম, তিনি যখন দৌড় দেয় তিনি জানতেন যে আমার সামনে এখনো 7টা দরজা আছে, প্রত্যেক দরজায় তালা ঝুলতেছে, একটা তালার চাবি আমার কাছে নাই, সব চাবি আছে আজিজের কাছে আর তার বউয়ের কাছে। তারা যদি চাবি না দেয় তো তালা খোলার উপায় নেই। তারপরেও তিনি আল্লাহর উপরে ভয় করে যেই দৌড় দিয়েছে, আল্লাহ বিনা চাবিতে 7টা দরজা খুলে দিয়েছে। মুসা আলাইহিস সালাম যখন নদীর মাঝখান দিয়ে রাস্তাটা পেয়ে গেল, এই রাস্তা পাওয়ার 1 মিনিট আগ পর্যন্ত তিনি জানতেন না যে এই মাত্র আমার জন্য রাস্তার কাজ চলতেছে, সে জানতো না। এমনি সে ভিতর থেকে ইমানের জোশে সে বলে ফেলছে যে তোমরা কি বললে? তো বলতেছে আমরা বললাম ইয়া মুসা ইন্না লা মুদরাকুন, হে মুসা আমরা তো ধরা পড়েই গেলাম, আমরা তো পাকড়া হয়েই গেলাম, 3 দিকে পানি, একদিকে খোলা, তাও আবার ফেরাউনের দল, যাব কোথায়? তখন তিনি আল্লাহর প্রতি ওভার কনফিডেন্স হয়ে তিনি বলেছিলেন যে কাল্লা রব্বি সায়াহদিন, আমার বিশ্বাস হয় না যে আমাকে আল্লাহ বিপদে ফেলে দিবেন, আমার জন্য আল্লাহ অবশ্যই রাস্তা বের করে দিবেন। রাস্তা বলতে তিনি কিন্তু এই কথা বলে নাই যে পানির ভিতর থেকে একটা সাঁকো বানাবে, তা বলে নাই। রাস্তা বের করা মানে কি জানেন? আমি বলি আপনাকে, নতুন একটা এলাকায় স্ত্রী নিয়ে বেড়াতে গিয়েছেন, সেখানে কিছু এলাকার গুন্ডা পান্ডা আপনাকে আটকে ফেলছে, হতে পারে কিনা? এই কাবিননামা বের কর, এই তোর এটা কর সেটা কর, আসলেই তোরা স্বামী স্ত্রী কিনা, কোথা থেকে এসেছিস, মোবাইলটা দেখি। তারপরে ধরে নিয়ে বলতেছে কিছু টাকা নিয়ে আসছে বিকাশে, নইলে তোকে ছাড়বো না। এটা পরিস্থিতি জটিল। তখন সে আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি আমাকে একটা রাস্তা বের করে দাও। তার মানে কিন্তু এইটা না যে এই পুকুরের এই সাইড দিয়ে আমি আর একটা রাস্তা চাই, এদিক দিয়ে আমি চলে যাব, সেটা না। মানে আপনি যে কোনো একটা পথ আমার জন্য ওপেন করে দেন, সহজ করে দেন। কেবলই আমরা এই সহজের ব্যাপারে বলতেছিলাম আমার ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, যে ব্যবসার অবস্থা কি। তো ব্যবসার অবস্থা তো কারোরই ভালো না, এই লাস্ট 1 উইক, তাই না, 1 সপ্তাহের মতো। কিন্তু আলহামদুলিল্লাহ ভাই বলল যে এর ভিতরে আমাদের দেনা পাওনার ব্যাপারে কারোর কোনো মাথা ব্যথা নাই, যে আমাকে টাকা দাও, এই করো সেই করো, তারা বুঝতেছে পরিস্থিতি কেমন। তো ইউসুফ আলাইহিস সালাম বলছিল যে আল্লাহ আমার জন্য রাস্তা বের করবেন, বের করে দিয়েছে। আল্লাহর সত্তায় লেগে গেছে কথাটা। জোর করে বলেই দেখেন যে ছেলের জন্য উত্তম ব্যবস্থা করেন, হবেই হবে ইনশাল্লাহ। নিজের জন্য বলেই ফেলেন একবার যে আল্লাহ আমি চাই আমার দিনের জন্য তুমি কবুল করো, হবেই ইনশাল্লাহ। কিন্তু চাই না তো আমরা। তো মুসা আলাইহিস সালাম বলেছিলেন অবশ্যই আমার জন্য আমার আল্লাহ রাস্তা বের করবেন। এমন রাস্তাই বের করছে যা বিজ্ঞানের কলমে ধরে না, হিসাবেই মেলে না। পৃথিবীর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই যে একটা রানিং নদীর উপর দিয়ে এই দাঁড়ার উপরে পানি নাই হয়ে গেল কিভাবে, আর রাস্তাই হলো কিভাবে। ফেরাউন মনে করেছিল যেহেতু আমার চোখের সামনে মুসা পার হয়ে গেল, তাহলে আমিও তো সেম রাস্তা দিয়েই পার হবে, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের দেশে বহু কিছু গায়েবী হয়, এটা বলা হয়ে থাকে। সেটা হলো ছোট ছোট বাচ্চাদের খাতনা হয়, হলো কি জানো বলে আপনাদের দিকে? না, মুসলমান কি স্বপ্নে যে একা একা হয়ে যায়, অনেকের হয় না এরকম হয়। আচ্ছা, তো এটাকে আপনারা বলতেছেন যে রাতারাতি হয়ে গেছে বা আল্লাহ করে দিয়েছে, বহু কথা আমাদের সমাজে বলে, যদিও তার সায়েন্টিফিক ব্যাখ্যা ওইটা না। এটার কারণ আছে, পরবর্তীতে আবার করতে হয়। তো ফেরাউন ডুবে মরার 1 সেকেন্ড আগে সে লোকটা জানতে পারে নাই যে আমি যে রাস্তার উপরে পাও দেব সে রাস্তা থাকবে না, ডুবে পড়ে যাবে, সে জানতো না। এটা আল্লাহর হিকমা। তো এইবার আপনাকে আমি মূল কথায় আসি। আপনার কনফিডেন্স লেভেল থাকতে হবে খুব সিরিয়াস, কারণ আপনি মুমিন। আল্লাহর রাসূল করতেছে কি দেখেন, আমার দিকে তাকান, বলতেছে যে আমি আর কিয়ামত দাজ্জাল এইটুক সময়, মাঝখানে হলে এইটুক সময়, টাইম নাই, একবারে লাগা। তো একদিন ফজরের সালাতের পরে সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছে আমাদের সামনে আল্লাহর নবী দাজ্জালের ব্যাপারে এমন সিরিয়াস করে কথা বলল, আমরা মনে করছি যে খেজুর গাছের পিছনে লুকায় আছে দাজ্জাল, আমরা মসজিদ থেকে বের হবার ধরে আমাদের খবর করে দেবে। কথা বলে আস্তে আস্তে, আবার কথা চেতে যায়। নবী কিছু সময় নরম কথা বলে, কিছু সময় রেগে রেগে কথা বলে। সহিহ বুখারীর হাদিস, রিয়াদুস সালিহিন। তো আমরা নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবী আপনি একবার আস্তে কথা বলেন, একবার জোরে বলেন কেন? বলে যে আলোচনা করতেছি কি বিষয়ে তোমরা বোঝো না, এটা হলো দাজ্জালের ফিতনা। তারপরে লোকজন বাইরে যায় আর খেজুর গাছের সাইডে তাকায়, ভয় পাচ্ছে আসতে যেতে। তা আল্লাহর নবী বলল যে তোমরা এমন করো কেন? তখন তারা বলল আল্লাহ রাসূল দাজ্জালের ব্যাপারে আপনি যে বক্তব্য দিয়েছেন
তাতে আমরা ধরে নিছিলাম যে খেজুর গাছের আশপাশেই থাকবে দাজ্জাল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সান্ত্বনা দিচ্ছেন, এই একটা কথা সারা পৃথিবীর মুসলিম উম্মার জন্য তার অন্তরের সাহস। নবী বললেন, তোমরা ভয় পাচ্ছ কেন? আমার জীবদ্দশায় যদি দাজ্জাল ঢুকে পড়ে, আমার সময় তোমাদের টাইমে যদি দাজ্জাল একবার ঢুকে পড়ে, তোমাদের কারোর কোনো পেরেশান নাই, আমি একাই তাকে সাইজ করে দেব। তোমাদের চিন্তা কিসের? তবে আল্লাহ রাসূল, আপনি মরার পরে যদি দাজ্জাল আসে তখন কি হবে আপনার উম্মতের? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ওজনওয়ালা কথা বলেছিলেন, আবু বকরের সেই দানের মতো কথা। সুবহানাল্লাহ। নবী বলেছিলেন, আমি বেঁচে থাকা অবস্থায় আমি হলো তোমাদের গার্ডিয়ান, আমি যতদিন বেঁচে আছি আমি হলো তোমাদের আমির, দাজ্জালের ব্যাপারে আর কি, আমি হলো প্রতিনিধি। আর আমি মরার পরে স্বয়ং আল্লাহ প্রতিনিধি হয়ে যাবে। প্রত্যেক আদম সন্তান, প্রত্যেক মুমিন, তারা যেন সূরা কাহাফের প্রথম দিকে পড়া শুরু করে দেয়, দাজ্জাল ভয়তে পালায় চলে যাবে ইনশাআল্লাহ, পরিস্থিতি যত জটিল হোক। তা আসলে সারা পৃথিবীতে যে বিপর্যয় হচ্ছে, যা কিছু হচ্ছে, আপনার কি ধারণা ইতিপূর্বে কোনোদিন ইসলামের প্রতি আঘাত আসে নাই? অন্যান্য নবীদের সময় কি কষ্ট আসে নাই বলেন? আসছে। তারা মোকাবেলা করেছে ঈমান দিয়ে, আর আপনি মোকাবেলা করতেছেন লাঠি হাতে করে। একটা ছেলে মরে গেছে, তার নাম হলো সাইদ, দেখেন নাই? অবশ্যই জুমার খুতবায় স্বীকার করতেছি, একটা নিরস্ত্র একটা ছেলেকে পরিকল্পিতভাবে গুলি করার আদেশ সরকার নিজেও দেয় নেই, বলে নাই ওই ছেলেটাকে মারিয়ে দাও, এই কথা উল্লেখ করে বলে নেই। উনি না মারলেও হয়তো পারতেন, আল্লাহর ইচ্ছা। এভাবে মারাটা তার উচিত হয় নাই, কেননা ছেলের হাতে অস্ত্র নাই। এমন ভয়াবহ বিপদ ছিল না এই ছেলেটাকে 10 হাত ফাঁক থেকে গুলি করে মেরে দেওয়া লাগবে, পায়ে করতে পারতো, আরও অন্য পরিস্থিতিতে নেওয়া যাইতো, যাইতো কিনা বলেন? একটু ইনসাফ করে কথা বলেন। 2 নাম্বার কথা, ওই ছেলেকে শহীদ বলতে আমার একটু আপত্তি আছে, আপনার যা থাকে থাকুক। আমাদের মা বোনরা যেখানে বসে আছে ওখান থেকে এরকম হবে, কাছাকাছি এত দূরই মনে হয় হবে। ওই ছেলেটা যে খালি হাতে একটা ছোট লাঠি হাতে করে যে পুলিশকে বারবার বলতে মার মার গুলি মার গুলি, এইটা আমরা শরীয়তে কোথাও পাই না, এইটা আমরা কোরআন হাদিসে কোথাও পাই না। যে ইসলাম কারোর প্রতি এতটা জুলুম করছে কিনা যে সামনে হলে সবাই অস্ত্রধারী, কেউ তোমার কাছাকাছি নাই, সবাই দৌড়াচ্ছে, গুলির শব্দে খালি দৌড়ায় দৌড়ায়, যে যার মতো দোয়া ইনুস পড়তেছে, মুনাফিকের দল দৌড়ায়, আর তুমি একা এমন ইমানদার যে দৌড়ে গিয়ে বলো যে মার, আরে মারিস না কেন, মার মার মার। এইটা কোনো ইমানদারের কাজ, এটা কোরআন হাদিস পড়ে আমরা পাই না। তার মানে অবশ্যই 2 গ্রুপেরই বাড়াবাড়ি আছে কিনা বলেন? এভাবে তাকে জীবন দিতে হবে, জীবন দিয়ে ইসলামের খুব একটা কোনো উন্নতি সে করতে পারে নাই। প্রতিদিন আপনার এই রাস্তা দিয়ে বহু মানুষ বিকট শব্দে গান বাজাতে বাজাতে যেতে পারে কিনা? অর্ধ উলঙ্গ মহিলারা রাস্তাঘাটে এলোমেলো ঘোরাফেরা করতেছে, ওখানে মেলা হচ্ছে, গান বাজনা হচ্ছে, কোনো নামাজি লোক মুমিনের ইমানে সহ্য হওয়ার কথা না। সহ্য করতে না পেরে ফজরের নামাজ পড়ে 10 জন ইমানদার গিয়ে তাদেরকে লাঠি পিটা শুরু করছে ইমানের তাড়নায়। তারা আবার করছে কি, 100 জন লোক এসে তাদেরকে মারিয়ে দিল। তা আমরা নয় মরার পরে তাদের নাম শহীদ দিয়ে দিলাম। শহীদ তো কয়দিন পর পর ডেলিভারি হয় আমাদের দেশে, 200-500 টাকা দিলে মোনাজাতেই মারিয়ে দিলে হুজুর দেয়া শহীদ, এটা আলাদা কথা। কিন্তু এই যে কাজটা করলে এটি ইসলামের কতটুকু উপকার হলো? এই 10টা ভালো মানুষ জীবন দিয়ে দিল, অথচ এই 10টা লোক যদি মনে করতো এই ফজরের নামাজে যে 10টা লোক আমরা আল্লাহর ঘরে আসছি এরাই হলো আল্লাহর খাতায় ভালো মানুষ, আর 90 জন যে আসে নাই তারা হলো কাফের, ইসলামের দৃষ্টিতে বেনামাজি কাফের, কি কথা বলেন না কেন? তা আমি 10 আর ওরা হলো 90, আমি যে দৌড়ে গিয়ে জীবনটা দেব, তাহলে শরীয়তের লাভটা হলো কি? তাহলে যে 10টা ভালো মানুষ ছিলাম সে 10টাও চলে গেলাম। আমি যদি মনে করতাম এই 10 জন লোক মিলে তাড়াতাড়ি চলো তো একটু হাতে পায়ে ধরে দাওয়াতি কাজ করি, মানুষের আদবের সাথে বুঝাই, আমরা একটু 11 নম্বর লোককে কিভাবে তাওহীদবাদী বানানো যায়, এই 10 থেকে টানতে টানতে 51 জনকে বানানো যায় কিভাবে, তখন 51 জন যা বলতো 49 জন তাই মানিয়ে নিত। কিন্তু আমাদের সমাজে তো তা নাই। ইমানের এত পাওয়ার যে একদল রাস্তায় আগুন জ্বালাতেছে, রাস্তাকারে পাকা রাস্তার উপরে গাছ কেটে দিছে, আর একদল তসবি হাতে করে মসজিদে ঢুকে গেছে মাগরিবের পরে, রাত 10টার আগে আর বাড়ায় না। এই তো 2টা গ্রুপ আমাদের সমাজে, নয় খুব উগ্রবাদী আর নয়তো খুব বেশি বুজুর্গ, বোঝা কি যাচ্ছে? কিন্তু আপনার দলিল দিয়ে, ইমান দিয়ে
তাওহীদ দিয়ে যুদ্ধ করা, এই রকম মানুষের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? কম। দেখেন পরিকল্পনা কাকে বলে? শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর নাম শুনছেন তো? তিনি একটা কথা বলে, তার ব্যাখ্যা হয়তো ওইভাবে বলে নাই বা আপনি বুঝতে পারছেন কিনা জানি না, যে পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, আর মাঠ করে মুসলমান। এটা শুনছেন কখনো? এই কথা বলে না মাঝে মধ্যে। কিভাবে দেখেন, সারা পৃথিবীর সমস্ত ইহুদি যদি জাল দিয়ে খুঁজে বের করেন, হারিকেন লাগায় যদি কঠিন আমাবস্যার রাতে খোঁজেন, খুঁজে আপনি সর্বোচ্চ পাবেন 90 লাখ থেকে 1 কোটি, এর বেশি পাবেন না। আমার ভাষা কি বুঝতেছেন আপনারা? সারা পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায়, একেবারে টয়লেট থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে, বেডরুম থেকে শুরু করে, সারা পৃথিবীর তন্ন তন্ন করে খুঁজে আপনি মোট পাবেন হলো 90 লাখ ইহুদি। অথচ তাদের পরিকল্পনার কাছে, তাদের শয়তানির কাছে, তাদের মায়ের কাছে আজকে প্রায় 250 কোটি মুসলমান পরাজিত। মিথ্যা না সত্য? কারণ তারা এই জায়গা দিয়ে চিন্তা করে, আর মুসলমান চিন্তা করে হলো আবেগ দিয়ে। তাই তো তাদের পরিস্থিতি এমন। মুসলমান ইমান দিয়ে চিন্তা করে না, তার বিবেক বুদ্ধি লোপ পেয়ে গেছে, তার অনুভূতি নাই। আমি অনেকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম, যে একটা বক্তব্যই বলছিলাম এভাবে, যে আমার এই হাত আমি এভাবে উঁচু করে আসি, একটা লোক এসে আমার এই হাতের উপরে বড় একটা লাঠি দিয়ে 3টা বাড়ি দিয়েছে, কিন্তু আমার 1 চুলও ব্যথা লাগলো না। তাহলে এটা ভালো না? তো 90 ভাগের উপরে সবাই কয় অবশ্যই ভালো। এটা তো একটা বিরাট একটা সুন্দর কাজ, যে হাতের উপরে এত জোরে বাড়ি দিল কিন্তু ব্যথা লাগলো না। আমি বললাম যে না, এটা খারাপ, এটা ভালো হতে পারে না। এত জোরে আঘাত দেওয়ার পরেও আমার যদি ব্যথা না লাগে, তাহলে বোঝা যাবে যে হাতটা সম্ভবত অকেদো প্যারালাইজড হয়ে গেছে। এই হাতটার অনুভূতি নাই, ফিলিংস নাই, সাধারণ রক্ত চলাচল চলতেছে না, এর হাড় হাড্ডি অসুবিধা আছে, যার কারণে আমাকে মারার পরেও আমি ব্যথা পাচ্ছি না। সম্ভবত পুরো হাতটাই আমার সামনে বিপদ আছে, নইলে আমার হাতে ব্যথা লাগার কথা। তো এত চিৎকার করে আমরা বলি যে শিরক করো না, এত চিৎকার দিয়ে বলি যে বেদাত করো না, তাও মুসলমানের বাচ্চা টুপি মাথায় দিয়ে কোরআন পড়ে হাদিস পড়ে শিরক করে, বেদাত করে, তো তওবা কবুল হবে কিভাবে? আপনার তো হিসাবই নাই, আপনার তো অনুভূতিই নাই, ফিলিংস নাই। মানুষ জীব বস্তু, এ কথা বাংলা ভাষায় ঠিক আছে মেনে নিলাম, ইসলামের দৃষ্টিতে কথাটা মিথ্যা। মানুষ জড় বস্তু, অধিকাংশ ক্ষেত্রে এ কথাই সত্য। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। আর ইসলামের ভাষায়, শরীয়তের ভাষায়, যার ভিতরে ঈমান আছে সে হলো তাজা, যার ভিতরে ঈমান নাই সে হলো আরেফেল সিয়ার, অনুভূতি নাই, জড় বস্তু। কথা বোঝেন নাই? তার ভিতরে ঈমান আছে, সে তাজা। তা আপনাকে আমি একটু বলি, বলেন তো দেখি, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আছে কোরআনের আয়াত। আল্লাহ বলতেছে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যদি মুমিন হতে পারো বিজয়ের মালা তোমাকে দেব। এখানে কি কোনো সংখ্যার কথা আছে যে তুমি যদি এতজন হও আমি তখন বিজয় দেব? তা নাই। তাহলে আমার দরকার নিজের দুর্বলতাটাকে ঢেকে সত্যের পথে এসে আমাকে সেই রকম ঈমান তৈরি করা। খালেদ বিন ওয়ালিদের মতো চিৎকার দিয়ে বলা, আরে আমার এত লোক দিয়ে কি করব, আমি একাই যুদ্ধ করব কাফেরদের বিরুদ্ধে। সেই লোক কোথায়? এ তো 200 টাকা দিয়ে হালালকে হারাম বানায় দেয়। এ হুজুর যুদ্ধের আমি কি করবে? এই দেশটা, এই গোটা দেশটা যদি কোনো হিন্দুর হাতে আমরা দিয়ে দেই, তত ক্ষতি ইমানদার মুসলিমের হবে কিনা জানি না। চরমুনার পীরকে যদি দিয়ে দেই, আল্লাহর কসম ইসলামের তার চেয়ে বেশি ক্ষতি হবে। সারা পৃথিবীটা যদি কোনো খ্রিস্টান পরিচালনা করে, ইসলামের তত ক্ষতি হবে কিনা জানি না। যদি শিয়ারা দায়িত্ব পায়, ইসলামের তার থেকে বেশি ক্ষতি হবে। এই গোটা বাংলাদেশটা একজন অমুসলিমের হাতে ছেড়ে দিলে ইসলামের কত ক্ষতি হবে তা আমরা জানি না। কবর পূজারী সুন্নিদের হাতে ছেড়ে দিলে তার থেকে বেশি ক্ষতি হবে। কারণ তাকান আমার দিকে, একটা অমুসলিম ঠাকুরের হাতে যদি আমাদের দেশ থাকতো, আর এই ঠাকুর যদি বুঝতো ওই পাশে একটা মসজিদ হচ্ছে, ঠাকুর কিছুই বলতো না। উনি বলতো পারলে ওদেরকে কিছু বরাদ্দ দাও,
কেননা এটা স্বাধীন রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকেই যার যার ধর্ম পালনের স্বাধীনতা রাখে কিনা? পারলে রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু টাকা দিয়ে বলতো তোমরা তোমাদের ধর্মের ইবাদত চালু করো, এতে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আর যদি চরমুনাই দায়িত্বে থাকতো তাহলে আপনাকে কচু কাটা করতো রাসূলের পদ্ধতিতে ইবাদত করার কারণে। রাগ করতেছেন মনে হয়। আজকে যদি কোনো কবর পূজারীর দায়িত্ব দিতেন, অতদূর যাচ্ছেন কেন? গোটা ইউনিয়নটাই শিলমান্দি। আমি যদি ভুল না করি ইউনিয়নটা অনেক বড় ইউনিয়ন, তাই না? আমি তো অনেক প্রোগ্রামে আসছি, এই শিলমান্দিটা আমার কাছে মনে হয় এরিয়াটা অনেক বড়। তো এই গোটা শিলমান্দির যদি আধিপত্য কোনো বিদাতির হাতে ছেড়ে দেন তাহলে ওই বিদাতির কাছে কবর পূজা কোনো পাপ না, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে মানত করা কোনো পাপ না, মানুষ হত্যা কোনো পাপ না। সবচাইতে বড় পাপ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় 2 রাকাত সালাত আদায় করা। এই বিদাতির কাছে দুনিয়ার সবচাইতে বড় পাপ আল্লাহর রাসূলের পদ্ধতিতে কেউ যদি ইফতার করে সময় মতো, এর থেকে বড় পাপ পৃথিবীতে নেই। এটা তাদের ইবাদত। এবার দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বিচারের মাঠে কোনো অমুসলিম যদি দাঁড়িয়ে বলে আপনার একজন উম্মত আমার প্রতি জুলুম করছে, আমি নবী ওর পক্ষে না গিয়ে বলবো আমি মাজলুমের পক্ষে তোমার সাথে আছি, সে হোক না মুসলমান হোক না অমুসলিম। বোঝা যাচ্ছে? ইনসাফ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের কিসের ইনসাফ? খালি মনে করতেছে আবেগে জীবন দিলেই আমি মনে হয় শহীদ। নাউজুবিল্লাহ মিন যালিক। ধর্মটাকে হাসির পাত্র করে গোটা আরব আমিরাত আমাদের দেশের প্রতি এমন খেপা, সামনে এত দ্রুত সম্ভবত সিদ্ধান্তই নেবে না আমাদের দেশ থেকে কোনো কর্মচারী নিতে। যে নোংরামিটা আমরা সেখানে গিয়ে করছি, যেখানে গোটা রাষ্ট্রে একটা ফেস্টুন পোস্টার লাগানো যায় না। এখন জিজ্ঞাসা করেন আলামিন ভাইয়ের কাছে, আরও যারা সৌদি আরবে বা দায়ী ছিলেন জিজ্ঞাসা করেন, সেখানে আপনার মন চাইলেও আর অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র একটা ব্যানার দিয়ে দিলেন, আপনার পিঠের চামড়া তুলে দেবে। কি মিথ্যা বললাম? যেখানে সেখানে মন চাইলেও আর 5 জন এক জায়গায় বসে খিলখিল করে হিহিক করে নাচবেন, এই সুযোগ গোটা আরবে নাই। মন চাইলেও চা খেতে খেতে আপনারা একজন একজনের গায়ে ঢলে ঢলে পড়বেন, এই সুযোগ আজও পর্যন্ত দেয় নেই। থাক থাক থাক, কিছু লাগবে না, রাখেন রাখেন সাইড। তো পরিস্থিতি হলো সেখানে গেছে মিছিল করতে। শুনছেন এ কত বড় সাহস? এই পাগল আমরা কি না পারি আপনি বলেন? সেখানে গিয়ে তারা ব্যানার নিয়ে চিৎকার করতে গিয়ে আজকে গোটা দেশটা একটা বিপর্যয়ের ভিতর পড়ে গেছে। একটা দেশ 5 জন লোক যদি একটা মহল্লায় খারাপ থাকে, গোটা এলাকাই কি খারাপ? একটা জেলাতে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা দেখি, আমার ব্রাহ্মণ ভাইয়েরা অবশ্য দেখবে, তারা খারাপভাবে যাতে না নেয়, এটা শুরুতে বলে নিলাম যে একটা মহল্লার 10 জন খারাপ মানে গোটা মহল্লা খারাপ না। ওখানে আমরা কিছু ফুটেজ দেখি, এই 2024 সালে এখনো আদিম যুগের মতো ট্যাটা নিয়ে মারামারি করে। মিথ্যা নাকি? এখনো ঘোষণা দিচ্ছে মাইকে যে কালকে ডেট ছিল পারলাম না, শনিবারের দিন আসরের পরে আসো। একেবারে ঘোষণা দিয়ে 2 পক্ষ মারামারি করতেছে। বিয়ের গেটে টাকা লেনদেন নিয়ে কি যেন হয়েছে, ছেলে মেয়ে উভয় পক্ষ 6 জন মরে গেছে। বিয়ের দাওয়াত খেতে দেয় মাংস কম হয়েছে নাকি, সেখানে 3টা মার্ডার। এরকম হয় কিছু জায়গায়। তারপরেও তো আমরা কথা বলতে পারি না যে গোটা জেলাই খারাপ, তাকে বলতে পারেন? তা আমাদের দেশ অবশ্যই ভালো মানুষ আছে, অবশ্যই যোগ্য ব্যক্তিত্ব দিনী আলেম ভালো মানুষের অবস্থান আছে, কিন্তু কিছু উগ্রবাদীর কারণে, কিছু বিদাতির কারণে, কিছু কবর পূজারীর কারণে, কিছু দৃশ্যমান বড় বড় পাপীর কারণে আজকে গোটা দেশটা হাসির পাত্র। কি মিথ্যা না সত্য বললাম? এই তো পরিস্থিতি। তো মনে রাখবেন, যদি ইমানের যদি জয় না হয়, তাওহীদের যদি বিপর্যয় হয়, তাহলে আপনি কোনো দিন জয়ী হতে পারবেন না। আগে তাওহীদের যুদ্ধ হতে হবে। তাওহীদ মানে কি? আল্লাহর একত্ববাদ ভিতরে এমনভাবে সেট করা যে আল্লাহর সব হুকুম আমি মেনে নেব, আল্লাহর সব নিষেধ আমি বর্জন করবো ইনশাআল্লাহ। এমনি এমনি আপনি কিভাবে যুদ্ধ করবেন? কিসের সাথে কি করবেন বুঝলাম না। আবেগী জাতি আমরা, উভয় পক্ষেরই বাড়াবাড়ি আছে। আপনি একটু খেয়াল করলে দেখবেন আপনার বড় ছেলে আপনার কথা শোনে না। শিওর, একটু খেয়াল করেন তো দেখি। আপনার 8 বছরের মেয়ে কিন্তু আপনার কথা শোনে না। আপনি খেয়াল করেই দেখেন, আপনার 3 বছরের বাচ্চা মেয়ের হাতে মোবাইল না দিলে ভাতই খায় না। আপনি দেখেন খেয়াল করে, একটু মোবাইলটা সরাই নিছেন আর ও ভাত খাবে না, কাঁদে খালি। এই রকম একটা লোক আপনি, আর আপনি জোর করে রাতারাতি 2-4টা লোকের পিটায় সংসদে চলে যাবেন, এই চিন্তা যে করে তার পাবনা জায়গা হওয়ার কথা না। রাগ করতেছেন মনে হয়? আপনার এই বিপর্যয়টা আসে না কেন? আপনার ভিতরে এই ফিলিংসটা আসে না কেন যে আমি একজন মুমিন,
আল্লাহ প্রথমে আমাকে দায়িত্ব দিয়েছে আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, এরপরে আমাকে বলেছে তুমি তোমার আহাল পরিবারকে দাওয়াত দাও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর। কি আমার বউ যদি বিপদটা থাকে, তো এইটাকে আমার ঠিক করাটা আগে জরুরি না নরসিংদীবাসীর ইবাদত ঠিক করা আগে জরুরি? আমার নিজের পরিবারকে দাওয়াতি কাজ করতে হবে। তবে দাওয়াতি কাজ করলেই যে তারা মেনে নেবে তা কিন্তু আবার মনে করেন না। নবীর ঘরে জালেম ছিল, কথা বলেন, জালেমের ঘরে নবী ছিল না? আয়াতটা বলি, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ বলতেছে আমি হলো সেই আল্লাহ যে সব মুমিন আল্লাহর ওলি, আমি হলো সেই রব্বুল আলামিন যিনি অন্ধকার থেকে আমি আলো বের করছি। অন্ধকার মানে হলো মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত। কি বলেন? কিসের? আল্লাহ এই অন্ধকার বলে নাই। আর আলো মানে হলো ফজর থেকে শুরু করে সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত, নাকি? এখানে জুলুমাত মানে বেদাত, শিরিক, কুফর, জাহেলিয়াত, হারাম, মদ, জুয়া, সুদ, গালিগালাজ, গান বাজনা, বেহায়াপনা, সব কিছুর নাম হলো জুলুমাত। আর নূর মানে হলো ইসলাম। কথা বোঝা যাচ্ছে? আল্লাহ বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছিল হলো জুলুমাত, তার ছেলে হলো নূর। আদম আলাইহিস সালামের এক ছেলে মার্ডার করছে আর এক ছেলেকে, একটা ছিল নূর আর একটা ছিল জুলুমাত। আমি হলো সেই আল্লাহ যে অন্ধকার থেকে আলো বের করি আর আলো থেকে অন্ধকার বের করি। নূহ আলাইহিস সালাম ছিলেন আলো, তার ছেলে ছিল অন্ধকার। লূত আলাইহিস সালাম ছিল আলো, তার বউ অন্ধকার। মুসা ছিল আলো, ফেরাউন ছিল অন্ধকার। এভাবেই আল্লাহ যুগে যুগে খারাপ মানুষের ভিতর থেকে ভালো বের করেছে, ভালো থেকেও খারাপ হয়ে গেছে। তাকদীরের ফয়সালা বোঝা কি যাচ্ছে? তাকদীরের ফয়সালা। দেখেন ওই আবদুল্লাপুর ব্রিজের, টঙ্গী ব্রিজের পাশে একটা ফকিরের সাথে আমাদের কথা হচ্ছিল, ভিক্ষুকের সাথে। তার এই দুইটা পা এখান থেকে নাই। উনি এইভাবে মানে কি বলেন আপনারা, যাই হোক ঠেস দিয়ে দিয়ে এক সামনে সামনে যায়। তো সময় নিয়ে কথা বলতে বলতে উনি আল্লাহর উপরে অভিযোগ করে বসলেন যে আল্লাহর এই ব্যাপারটা আমার ভালো লাগে না। উনি বলতেছে যে আমার মতো লোকের এই দুই ঠ্যাং না দেওয়ায় আল্লাহর কি লাভটা হইল? এত কষ্ট মানুষ করে, এটা তার আবেগ, তার ক্ষোভ। এখানে আল্লাহর কি বরত্ব আছে? এই সেম কথা একটা টক শোতে দেখছিলাম, আপনারা দেখছেন কিনা। একটা নাস্তিক একজন উপস্থাপককে বলতেছে আমি সেদিন থেকে আল্লাহর উপরে আস্থা হারালাম যেদিন দেখলাম যে মা গেছে ছোট বাচ্চা রেখে হাসপাতালে, এসে দেখে যে বাচ্চা মরে গেছে বা এরকম কিছু বলল। এখানে আল্লাহর কি এমন লাভ আছে? সেজন্য আমি আল্লাহর পর আস্থা হারাই দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন উনি বলতেছে যে আমার এই দুই পাও না থাকাতে আল্লাহর লাভটা হইল কি? অভিযোগ করতেছে। তখন আমি শুধু একটা জবাব দিলাম তাকে, খেয়াল করবেন। আমি বললাম যে ভাইজান নাম কি? তো বলে যে আমার নাম ইকবাল। তাই বলে ইকবাল ভাই, আপনি কি আল্লাহর কাছে আগে কিছু পাইতেন? এই দুনিয়াতে আসার আগে কি কিছু পাইতেন? কিছু হয়তো লেনদেন ছিল, এখন আমার পুরাটা বুঝে দিল না ব্যাপারটা কি, এরকম কিছু? না, তা তো না। তো তা না হলে আপনি দাবি করতেছেন কিভাবে? আপনার শুকরিয়া আদায় করতে হবে যেই লোকটাকে পূর্ণ সুস্থ সব কিছু দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, তার অনেক কিছু পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে, অনেক কিছু ত্যাগ করে জান্নাতে যেতে হবে। কিন্তু যে জন্মান্ধ, জন্ম থেকেই এই পৃথিবীর আলোটা দেখার সুযোগ পেল না, আপনি ধরে নেন যে লোকটা অলরেডি 32 পেয়ে গেছে, আর এক পালি অন্তত পাস হবে ইনশাল্লাহ। তো সুবিধা বঞ্চিত করার কারণে আল্লাহর অনুগ্রহ আপনার প্রতি থাকবে, আপনার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবে আপনি যদি আল্লাহকে ভয় করেন। আর আমাদের যাদেরকে সুস্থ করেছে, হাত দিয়ে অন্যায় করতে পারি, পা দিয়ে দ্রুত একটা পাপের রাস্তায় যেতে পারি, আপনার অন্তত সে রাস্তাটা বন্ধ কিনা? এজন্যই ইমানদার আর বেঈমানের পার্থক্য। তারা বলতেছে খাও দাও ফুর্তি করো, এটাই তো আমাদের সব কিছু শেষ। আর একটা মুমিন বলবে জি না, পরিস্থিতি যেমনই হোক না কেন, মরার পরে বিপদ আরও বাড়তেও পারে, কমতেও পারে। লোক বলতেছে মাঝে মধ্যে মনে হয় কি ফাঁসি নিয়ে মরে যাই, মরে গেলেও তো বাঁচতাম, এটা বলতেছে উনি। তার ছেলে পেলের হাল হাকিকত সম্পর্কে আমি জিজ্ঞাসা করলাম। সে বলতেছে পরিস্থিতি এত খারাপ, মনে হচ্ছে যে আমি মরে গেলে বাঁচতাম। আমি বললাম যে বাবা, মানুষ মরে গেলে কোনোদিন বাঁচে না, আরও বিপদ বাড়ে।
মরে গেলে বাঁচে, এটা শুনছেন কোনোদিন? যে না, এর তো ওরা বলতেছে দে রে পুরা ছাই করে দে, কার কিরা ধরবে পারে, দে মারিয়ে দে একবারে পুরা দে। বড় ছেলে আবার আগুন লাগা দিচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, মুখে। কিন্তু শরীয়ত কি বলে? শরীয়ত বলে কবরের 3 মিনিটের আযাব ইকুয়াল টু সমান সমান দুনিয়ার 10 বছরের হাতুড়ি পিটা, তা বললেও কম হবে। কত বেশি বিপদ কবরে আল্লাহ ভালো জানে, এটা আলাদা জগৎ, এই জগতের সাথে দুনিয়ার হিসাব নেই। জাহান্নামের আগুন, ওটাও আগুন। আপনার চুলার লাকড়িতে গ্যাসের চুলায় জ্বলে, সেটাও আগুন। আপনি যদি 2 আগুনকে এক জায়গায় মিশান, তাহলে বোঝা যাবে যে আপনি দিন আর আলো মিশা ফেলছেন, অন্ধকার বুঝতে পারেন নাই। কিসের সাথে কি তুলনা করলেন? অবশ্যই নবীরা কবরে জিন্দা, তবে আপনি কি তাদের খাবার পাঠায় দেন? দেন নাকি? তাদের সাথে সালাম কালাম কথাবার্তা হয়? জিন্দা মানে কবরের জগতে জিন্দা, ওই জগৎটাই তো আলাদা। ওই জগতের সাথে এই জগতের মিলানো মানে একটা পাগলামি করা, বোঝা যাচ্ছে? তো মরে কোনোদিন মানুষ বাঁচে না, মরে বিপদ আরও বাড়ে। কেউ যদি নিজের প্রতি জুলুম করে আত্মহত্যা করে, তাহলে তার পরিস্থিতি এত বেশি খারাপ হবে, যেভাবে সে জীবনটা বের করেছে ওইভাবেই তার ক্রমান্বয়ে সবসময় চলতেই থাকবে, চলতেই থাকবে। তবে আল্লাহ চাইলে আল্লাহ ক্ষমা করতে পারেন কিনা? কিছু হাদিস বলে যে খালিদিনা ফিহা আবাদা, আবার কিছু হাদিস বলে যে না, একটা লোক যদি শিরক না করে মরে, আত্মহত্যা করার কারণে তার কোনোদিন জান্নাতে যাবে না, এটা আমরা বলতে পারবো না। কেননা আত্মহত্যা করা একটা কবিরা গুনাহ, অনেক বড় পাপ করছে লোকটা, তার নিজের প্রতি জুলুম করছে, সেজন্য তার বড় শাস্তি হবে। তবে শিরক যদি না করে থাকে তো একদিন আল্লাহ ক্ষমা করতে পারেন কিনা? তবে কেউ যদি শিরক করে মরে, সে যদি হাসতে হাসতেও মরে, ও যদি সেজদায় পড়েও মরে, আর রানিং শিরক অবস্থায় যদি মৃত্যু হয়, তার জান্নাত আর নাই। আমাদের দেশে ভালো মৃত্যু আর মন্দ মৃত্যু মানুষ সিরিয়াল করে, আস্তাগফিরুল্লাহ। কয় যে লোকটা মনে হয় খুব খারাপ, আজ 2টা বছর বিছানায় পড়ে আছে। বরং আপনাকে উল্টা ভাবা উচিত, এই যে 2টা বছর কষ্ট করে গেল, এই কষ্টের বিনিময়ে আল্লাহ যদি তার গুনাহ ক্ষমা করেই দেয়, তার তো মোটি লাভ। আর একটা লোক ধাম করে মরে গেল, আপনি বললেন যে আহারে, আর যাই হোক আরামে জানটা চলে গেল, কত সুন্দর এশার নামাজ পড়ি ঘুমাইছে, ফজরের আগে মরে গেছে, কেউ ঠিক পায় নাই, কাউকে কোনো জ্বালায় নেই, কষ্ট দেয় নাই, তাহলে জান্নাতে চলে যাবে। এটা ভালো মৃত্যুর লক্ষণ নয়। এটা পর্দার আড়ালের ব্যাপার, গায়েবের ব্যাপার। আমরা জানি না যে তার কপালে কি আছে। আমরা দৃশ্যমান কিছু দেখে সুধারণা করতে পারি, তবে তার আল্লাহর সাথে তার কেমন সম্পর্ক সেটা আল্লাহই ভালো জানে, বোঝা যাচ্ছে? এখান তার একটা কথা চলে আসলো মুসলিম উম্মার জন্য। এই মাসটার আরবির নাম কি? হ্যাঁ, মুহররম। কি নাম? মুহররম। আমাদের দেশে এই রানিং মাসের 10 তারিখ যেটা চলে গেছে, এই 10 তারিখকে পূজনীয় দিবস করেছে অনেক শ্রেণী। তারা প্রায় কোটি কোটি মানুষ আমাদের দেশে আছে। তাদের কাছে ঈদুল ফিতরের দিনের চাইতে ঈদুল আজহার দিনের থেকে 10ই মুহররমের দাম বেশি। দেওয়ালে দেওয়ালে লিখে রাখছে তারা, ইয়া হোসাইন লাব্বাইক ইয়া হোসাইন। কোন কি অবস্থা লেখে নাই না, লাব্বাইক ইয়া হোসাইন। তারা এভাবে পালনীয় দিবস করতেছে, বলেন নাউজুবিল্লাহ। এখানে আপনাদের ছোট করে সংক্ষেপে বহু কথা শুনছেন, আমি একবারে 2-3 মিনিটে আমি ক্লিয়ার করে দেব আসলে ঘটনা কি ঘটছিল আর আমাদের এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া উচিত, ইনশাল্লাহ শুনবেন তো? হোসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ইয়াজিদ, এই 2 জনের যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেটা আপনি জানেন, এই পুরো ব্যাপারটা প্রথম অবস্থায় আল্লাহর উপরে ছেড়ে দিবেন। কিসের উপরে? কারণ এটা হালাল হারামের কিছু না, এটা ইবাদতের কিছু না, এটা ওহী দিয়ে আসে নাই, এটা নবীর মরার প্রায় 50 বছর পরের ঘটনা। এটা একটা ঘটনা, এটা একটা ইতিহাস। তবে ইতিহাস কিন্তু বিকৃতিও হয় কিনা? আমাদের দেশের লোক পাকিস্তানিকে মারার কারণে ভাতা পাচ্ছে, আবার ওরাও না খানি ভাতা পাচ্ছে আপনাকে মারার কারণে। কি অবস্থা কোন বোঝেন নাই? আমরা যাকে মারলাম ও মুক্তিযোদ্ধা, আবার ওরা আমাদের মারছে, ওরাও মুক্তিযোদ্ধা। কোন বিপদ কি হন কোন? তো ইতিহাস কিন্তু পরিবর্তন হয় কিনা? আমাদেরকে নির্বিচারে তারা হত্যা করার পরে তারা কিন্তু ওই দেশে ছিল হলো বস, তারা কিন্তু বীর মুক্তিযোদ্ধা ছিল, বীর। দেখো বাংলাদেশি থেকে মারছে, আবার আমরা 2-4টাকে মারতে পেরে আমরাও তাদের লকব দিয়েছি যে তারাও হলো বীর মুক্তিযোদ্ধা। মিথ্যা না সত্য? তো ইতিহাস কিন্তু কম বেশ হয়। বিষাদ সিন্ধু বইতে কারবালার যে কথা লেখা, এটা রামায়ণের থেকে খারাপ। কিসের থেকে খারাপ? রামায়ণেও এত বাজে কথা নাই।
একজনকে বড় করতে গিয়ে আর একজনকে এমন বেইজ্জত করছে তার হিসাব নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। নবী পরিবারের প্রতি তারা বেইনসাফ করছে, বলেন নাউজুবিল্লাহ। আর সত্য ঘটনা যদি দেখেন তাহলে আপনি এজিদকেও গালাগালি করতে পারবেন না, আর হোসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি তো আমাদের সুধারণা সবসময় থাকবে ইনশাল্লাহ। থাকবে কিনা? কেন? যারা বলতেছে যুদ্ধ হয়েছে, যুদ্ধ করতে গেছিল, কথাটা পুরোপুরি সত্য না। যুদ্ধ করতে গেলে হোসাইন কোনোদিন মহিলা, মেয়ে, ছেলে পেলে আর বাচ্চা নিয়ে যেত না, কোনোদিনও যেত না, কোনোদিনও যেত না। সে পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধে এই ছোট ছোট বাচ্চা নিয়ে গেছে দেখছেন কোনোদিন? তিনি যুদ্ধ করতে আসলে যায় নাই। তবে যাওয়ার আগে যাদের কাছে পরামর্শ চাইছিল যে আমি তো কুফাতে যাব, ওরা তো আমাকে ডাকে, আমি কি যেতে পারি কিনা, তখন কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা একযোগে তারা নিষেধ করছিল, জানেন আপনারা? নিষেধ করছিল যে যাওয়ার দরকার নেই, আমরা এটাকে ভালো মনে করি না। তারপরেও যে তিনি গেছে এজন্য আমরা বড় অন্যায়কারী তাকে বলবো না, কারণ তার কাছে ওহী আসে না, তিনি মানুষ, এ কারণে কোনোদিন কাউকে খারাপ বলা যায় না। কারণ তিনি বাচ্চা, মেয়ে, ছেলে ফেলে সহ যাচ্ছে যে আমি একটা পরামর্শ করব, দাওয়াতি কাজ করব, ওরা কি বলে আমি তাদের কাছে যাই, মেহমান হয়ে যাব। যাওয়ার পরে দেখলেন যে পরিস্থিতি ভালো না। তার আব্বাকে যে ইরাকবাসী মারছে, সেই ইরাকবাসী আবার কিভাবে জানি খোঁচাখুচি করে। তখন হোসাইন একটা কথা বলছিল, আমাদের এই দেশের কবর পূজারীরা কথাটা ঢেকে দিয়েছে, এই অমানুষই বলবো এদের, এরা কি মানুষ? এই ইনসাফ করা কথাটা আজও পর্যন্ত ঢেকে রাখছে। আমার ধারণা এই মসজিদের 99% মুসল্লি জানে না হোসাইন মৃত্যুর আগে একটা আশা করে মরে গেছে। শুনবেন, উনি বলছিল যে ঠিক আছে তোমরা আমার সাথে এমন করতেছো, পরিস্থিতি খারাপ করে ফেললে, তবে আমার সাথে একটু এজিদের একটু দেখা করার সুযোগ করে দাও, আমি মুয়াবিয়ার ছেলে এজিদের সাথে একটু মুখামুখি বসবো। এ কথা কখন একটা লোক বলে আপনি বলেন আমাকে? কখন বলে? তখন তার ব্যাপারে একটা সুধারণা থাকে যে ঠিক আছে ভালো মন্দ তোমরা তার ব্যাপারে যাই বলো, তিনি তো একটা রানিং রাষ্ট্রপ্রধান, তিনি তো এই মুহূর্তে রানিং প্রধানমন্ত্রী। আমার ধারণা আমি তার মুখামুখি বসলে তিনি আমার পরিস্থিতি বুঝবেন, ঝামেলা হবে না ইনশাল্লাহ, এটা তার আশা ছিল। কিন্তু সেই সুযোগ তারা দেয় নাই। তৃতীয় পক্ষ ইরাকবাসী ঢুকে একেবারে নিরীহ বাচ্চা সহ তাকে হত্যা করছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হলো ঘটনা। এইটা টান দিয়ে নিয়ে এসে এই আমাদের দেশের সুন্নিরা দেওয়ালে লিখতেছে সবচাইতে বড় উৎসব আশুরার উৎসব। তারপরে আপনারা এটা নাই, মসজিদে নাই আমি জানি, 12 চাঁদের 13 পূজা, একটা খুতবা বই আছে, দেখছেন নাকি? 12 চাঁদের 13 খুতবা এরকম বই আছে নাকি? অথবা 12 চাঁদের খুতবা, খুতবাতুল আহকাম মনে পড়ছে, দেখবেন যে ওটার কালার হলো এই যে এটা গোরের মতো কালার, অথবা এই ধরনের কালার, ওই মলাটটা দেখছেন বেদাতি হুজুরের হাতে দেখছেন, যেটা জুমার খুতবায় পরে এভাবে দেখে দেখে, ওইটার কালার প্রায় এইরকম। তো ওই খুতবায় লেখা আছে, জানেন 10ই মুহররম কি? এই দিনে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটে ঢুকাইছে। এখন মুসল্লিরা কয় যে সুবহানাল্লাহ। জানেন এই দিন কোন দিন? যেদিন ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে বের করছে। জানেন এটা কোন দিন, কোন মুহররম? যেদিন আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে ভরে, জেল থেকে বের করে, যেদিন আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা লাগে। নাউজুবিল্লাহ, 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 এটা মিথ্যা কথা। আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা লাগছে এমন ধরনের কোনো কথা কোরআন হাদিসে নাই। খালি আছে কি, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, যে আমার আইয়ুব তিনি একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন, অসুস্থ ছিলেন। সে অসুস্থতা যেটাও হতে পারে, আপনি একটা নবীর গায়ে পোকা লাগা দিলেন। এবং এই ওয়াজ আছেন আমাদের দেশে, আইয়ুব নবীর গায়ে পোকা লাগছে, এই খুতবার বইতে লেখা। বলেন নাউজুবিল্লাহ। প্রায় 42টা জাল হাদিস দিয়ে সুন্দর করে একটা ঘটনা সাজাইছে। এই ঘটনা হুজুর 1.5 ঘন্টা খুতবায় বলে আর বলে, এক খুতবায় তো শেষ করা যায় না, আগামী খুতবায় শেষ করার চেষ্টা করব। অথচ পুরা মিথ্যা কথা, নবীর প্রতি অপবাদ দেওয়া। অথচ এটা পালনীয় কোনো দিবস নয়। আল্লাহর নবী বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যেই বিদায় হজের ভাষণ একবার শেষ হইল, তাড়াতাড়ি করে আল্লাহর নবীর মৃত্যুর পরেই উমর রাদিয়াল্লাহু আনহুকে একটা ইহুদি ডাকি বলছিল, এই শোনো, তোমাদের তো জ্ঞান বুদ্ধি কম, নাউজুবিল্লাহ পড়েন। আমাদের ইহুদিদের প্রতি কোরআন মাজিদের একটা আয়াত আছে যেটা তোমাদের নবীর প্রতি নাজিল হয়েছিল, ওইটা যদি তোমাদের ধর্মে না হয় আমাদের ইহুদিদের উপরে নাজিল হতো, আমরা সেটাকে ঈদের দিন বানিয়ে নিতাম। তোমরা এখনো বসেই আছো। তখন উমর রাদিয়াল্লাহু আনহু হাসলেন আর বললেন, আরে বলদ, আমি কি জানি না সেই আয়াত কোনটা? সেই আয়াতটা হলো সূরা মায়েদার আয়াত,
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা আমাদের উপরে আসছে, আমি তা জানি। তুমি বলতেছ আমরা পালন করি না কেন? তুমি তো জানো না মুসলমানের জন্য পালনীয় দিবস হলো দুইটা, এক হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। তবে এই দিন, যেই দিন এই নবী এই কথাটা মুখ দিয়ে বলে একেবারে ওহীর কথা শেষ করে, সেই দিনটার নাম হলো ইয়াউমে আরাফা। আমরা সেদিনের গুরুত্ব আমরা দেব কেন? স্বয়ং আল্লাহ এমন গুরুত্ব দিয়েছে। আল্লাহর এই মাটির উপরে ওই দিনে মানুষকে যত ক্ষমা করা হয় অন্য টাইমে এত ক্ষমা করে না। আমরা সিয়াম পালন করি, করেন না সিয়াম পালন? তখন ইহুদি আর ঠকে গেল, আর কি বলবার কথা। তো বিষয় হলো আপনার চেতনা নাই, অনুভূতি নাই, ফিলিংস নাই। এত করে বলতেছি যে নবীকে মানেন, আপনি মানেন না। এত করে বললাম যে তাবিজ নিয়েন না গলায়, তাও নেন। এত করে বলতেছি পীরের দরবারে যাবেন না, তাও যান। তাহলে আপনি কিভাবে আপনি যুদ্ধে জয়ী হতে চান বলেন? এই যুদ্ধে জয় যিনি দিতে পারে সে তো রব্বুল আলামিন। তো তার নাফরমানি আপনি সরাসরি করতেছেন, আর 250 কোটি মুসলমান মুনাজাত করতেছেন। যাদের বিরুদ্ধে দোয়া করতেছেন তাদের সংখ্যা 1 কোটিও না। আমরা মুনাজাত করি, ওদিকে তারা হাসপাতাল পর্যন্ত গুড়িয়ে দেয়। মিথ্যা কথা বললাম? দেয় নাই? আমাদের ফিলিস্তিনের কষ্টে থাকা মাজলুম ভাই বোনদের শেষ ঠিকানা মানুষ দুনিয়াতে, হাসপাতালে অন্তত চিকিৎসা নেয়। এই অমানুষরা, ইহুদিরা হাসপাতাল পর্যন্ত বোম মারি উড়িয়ে দিয়েছে, দেয় নাই? তাদের সংখ্যা 1 কোটি, আর আমরা মোনাজাত করতেছি 250 কোটি লোক। কাজ হচ্ছে না, ব্যাপারটা কি? তার মানে বোঝা গেল মোনাজাতে সাদি পার হয় না। 250 কোটি আপনার লোক হোক না কেন, 7 আসমানের উপরে তো বহু দূরের কথা। আমাদের চেতনা নাই, আমাদের বেদাত মুক্ত সুন্নাতে আমল নাই, শিরক মুক্ত তাওহীদি ঈমান নাই, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, যার কারণে পদে পদে আমাদের বিপদ এবং বিপর্যয়। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। যে কথা বলতেছিলাম, আমাদের জন্য সবচাইতে বড় জরুরি 5 ওয়াক্ত সালাত আদায় করা, আল্লাহর সকল হুকুমকে মেনে নেওয়া, নাকি বলেন? আপনাকে কমন উদাহরণ আমাদের ভাইরা জানে যারা অনলাইনে দেখে। তবে আমি বিশ্বাস করি এখানে মুরব্বী শ্রেণী এবং আরও যারা আছেন অধিকাংশ লোক অ্যান্ড্রয়েড ফোন কাকে বলে তাই বোঝেন না। বাটনওয়ালা ফোনে খালি মোবাইল ধরেন নাকি, আর হলে ফোন দেন, এই তো কাজ। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ইসলামের একটা সূত্র বলে দিই আপনার। পরিস্থিতি দেশের যত খারাপ হোক, এখান থেকে আপনি যাবেন 5 দোনা মোড়ে, যান না? না কথা বলেন, যান। 5 দোনা মোড়ে যেতে দেখতেছেন যে ওই মোড়ের উপরে মায়ের বয়সী একটা মহিলা উলঙ্গ হয়ে বসে আছে। এটা কি ভালো কাজ? তখন আপনি বুঝলেন যে সে তো পাগল। নইলে একটা বেপর্দা হয়ে এভাবে একটা মহিলা থাকবে, তাহলে তো মনে হয় অসুস্থ, পাগল, তাকে তো ঢেকে দেওয়া উচিত, উচিত কিনা? তখন আপনার শরীয়ত বলতেছে তাড়াহুড়া করে পাঞ্জাবি খোলো, জুব্বা খোলো, এত পণ্ডিতি দরকার নাই, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঠিক রেখে বাকি কাপড় দিয়ে তাড়াতাড়ি মহিলার ইজ্জতটা ঢেকে দাও, তাড়াতাড়ি এই উলঙ্গ মানুষটাকে ঢেকে দাও, সে যে বয়সের হোক না কেন, পুরুষ হোক আর মহিলা হোক। এটা করবেন না? এবার কথা শোনেন, আছেই আমার নাভি থেকে হাঁটু পর্যন্ত, লুঙ্গিটা খুলে আপনি তাকে ঢেকে দিলেন, কেমন হলো? বোঝে না? যে সমাজের 99 জন লোক আল্লাহকে সেজদা দেয় না, যে সমাজের 96% লোক সূরা ফাতিহা ক্লিয়ার বোঝে না, যে দেশের 90%-এর উপরে মানুষের সাথে কোরআন মাজিদের কোনো সম্পর্কই নেই, আপনারা আহলে হাদিস মাইন্ড করবেন না, তারপরে ওই রিয়াজুস সালিহিন বইটা ধরে ওর পর যে ধুলা জমছে, সে ধুলার আর কোনো জাত নাই। আমার গায়ে হাতে এখনো ধুলা আছে, টিস্যু দিয়ে মুছছি, ওদের ভাইকে দেখালাম। এটা কি ইমামের দোষ, আমার দোষ না আপনার দোষ? আপনার জন্যই তো রাখা আছে খোলামেলা করা, কিন্তু আপনি তো পড়েন না, মিথ্যা বললাম। তারপর ওখানে আছে নবীদের কাহিনী, ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের সুন্দর একটা নবীর জীবনী উপরে বই, বাংলা ভাষায় খুব বিখ্যাত বই, কিন্তু এই বইটা ধরার লোক নাই, উল্টাপাল্টা হয়ে পড়ে আছে। এটাকে আপনার ব্যর্থতা না, একটু বলেন তো, রাগ করবেন না। ওখানে আছে সহিহুল বুখারী, কিন্তু আপনি এখন আমার সামনে খুলে দেখেন কি পরিমাণ ধোলা জমে আছে। এই হলে আমরা সেই মুসলমান। এই মুসলমান আমাদেরকে বলে আমরা নাকি জিহাদ করতে যাই না। আরে বেটা, জিহাদ তো তোর বিরুদ্ধে করা উচিত, আমি ওইদিক যাবো কি? আমি তুই তো মানুষই না, বোঝেন নাই? একটা লোক শিরক করে, একটা লোক মুশরিক, ও যদি 1000 বার ওযু করে পবিত্র হবে, তাই না? যদি খুব ভালো করে ওযু করে, হবে না পবিত্র? গোসল যদি করে, কি নাই? ঈমান নাই। তা আপনার ঈমানই তো নাই, যুদ্ধ করতে যান কি কামে? ইমানই তো নেই আপনার, ইমান কবে চলে গেছে?
যেদিন আপনি বলেছিলেন কোরবানি দিতে হবে বাবার নামে, যেদিন আপনি বলেছিলেন হুজুরের কাছে আকবরের নামে, ইকবালের নামে, ফারুকের নামে, অমরের নামে, অমুকের নামে 5 নামে কোরবানি আর 2 নামে আকিকা হুজুর দিয়ে দেন, হুজুর খাতা ধরে ধরে বলতেছে অমুকের নামে, অমুকের নামে, অমুকের নামে কোরবানি। সেদিন হুজুর বুঝতে পারে নাই মানুষের নামে কোরবানি হবে না, কোরবানি হবে আল্লাহর নামে। মানুষের নামে কসম হয় না, মানুষের নামে কোরবানি হয় না, বলতে হতো অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার। তারপরেও এই হুজুর কেন কথা বলতে গেল যে অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুক অমুক কোরবানি দিচ্ছে, এটা উনি বলতে গেলে কেন? ওনার কাজই হলো বিসমিল্লাহ আল্লাহু আকবার। কে দিচ্ছে না দিচ্ছে, এ গরুর হাটে যাওয়ার আগেই তো আল্লাহ জানে কোরবানি কিভাবে দিচ্ছে। এ পাগল কেন এই খাতা নিয়ে নিয়ে ঘুরে? যেই হুজুর এ কথা বলতে পারে, রাখো তোমার হাদিস, সে মুসলিম থাকে কি করে? রাখো তো তোমার সহি হাদিস, সে মুসলিম থাকে কি করে? রাখো তো তোমার রফুল আদাইন, রাখো তো তোমার জোরে আমিন। এইভাবে ব্যঙ্গ বিদ্রুপ করলে নবীর দিন নিয়ে ঠাট্টা করার কারণে ফালাইসা মিন্নি, নবী বলেছে সে আমার উম্মতি না। ছিল একটা মুস্তাহাব সুন্নতি আমল, এটা করলে নেকি পেতেন, না পারলে হয়তো বড় গুনাহগার হবেন না, কিন্তু ব্যঙ্গ করার কারণে ইমানটাই নেই। এখন সেই লোক আমাদেরকে বলে আহলে হাদিসরা জিহাদে যায় না। আরে বাবা, জিহাদে যাব, তুই তো মানুষই না। আগে শিরক পরিত্যাগ করতে হবে, আগে কুফরি ত্যাগ করতে হবে, আগে নিজের ভিতর থেকে সমস্ত হিংসা বিদ্বেষ অহংকার দূর করে এরপরে বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আসি তোমার তাওহীদের পক্ষে। কিসের অবস্থা? এখানে যদি আমি সব লোককে বলি এক এক করে একটু দাঁড়ায়, আজ 20টা বছর আল্লাহকে সেজদা দিলেন, সেজদার তাসবিহটা একটু সুন্দর করে ক্লিয়ার করে বলেন, শুদ্ধ করে, কয়টা লোকই হাত উঠবে আপনি আমাকে বলেন তো দেখি? সর্বোচ্চ 10টা লোকের হাত উঠবে নাকি ভুল বললাম? তাহলে এই লোকটা সেজদার তাসবিহ বোঝে না, সূরা ফাতিহার অর্থ বোঝে না, রুকু কিভাবে দেয় জানে না, জানাজার শেষ দোয়া জীবনের মতো বাপের দাফন করে দিয়ে আসবি, এই পাগল এখনো জানে না যে আব্বার জন্য দোয়া করতে হয় আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি মুদখালাহু। কত সুন্দরভাবে দোয়া করে সূরা ফাতিহা পড়ে আমি আমার আব্বার বিদায় দিতে পারতাম, এখনো জানেই না। ওযু করতে জানে না, এইভাবে ঘাড়ের পর টান দিচ্ছে। অনেক ভালো ভালো জানা শোনা লোক। যদি একবার বলেন ওযুর শেষে ঘাড়ে অতিরিক্ত টান দিয়েন না, এটা সুন্নাহ না বেদাত, বাপরে বাপ আপনার বিপদ আছে। ইসলামের মূল জিনিস জানে না, কিভাবে আল্লাহকে সেজদা দেব, রুকু করব, সেজদা দেব, কিভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করব, কিভাবে পর্দা করব, কিভাবে সন্তান প্রতিপালন করব। ইসলামের কোনো নিয়ম কানুন জানা নাই, খালি একই কথা, অমুককে ধরো, অমুককে মারো, অমুককে কাটো, হয়ে গেল, এটা হলো ইসলাম। কথা বলি শেষ করব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিষয়গুলো কিন্তু শিথিলতা, তাই না? একটু ছাড় পাওয়া যায়, কিন্তু বিয়ের তালাকের ক্ষেত্রে আবার একটু ভেজাল আছে। বহু হানাফি ভাইয়েরা তালাক দিয়ে আহলে হাদিস হয়ে যায়। আহলে হাদিসের তো দূরের কথা, একটা নবীর সুন্নাহ দেখলে তারা নাক সিটকা গালাগালি পর্যন্ত, ইহুদির দালাল পর্যন্ত বলে, কিন্তু বউটা তালাক দিয়ে আহলে হাদিসের কাছে চলে আসে। জানা যায় হানাফি মাযহাবে একবার তালাক বললি শেষ। আর সহিহ হাদিসে যেটা আছে, আহলুল হাদিসরা যেটা অনুসরণ করে, এক বৈঠকে তালাক দিলে সেটা একটাই হয়। কি বুঝছেন কথা? তিন তুহরে দিতে হয়। তো এখন ওরা চলে আসে আহলে হাদিসের কাছে, যেখান থেকে বউটি কান লাগবে। তো ঠিক তেমনি বেনামাজির ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতটা একটু দুর্বল আছে। বাকি অন্যান্য ইমামেরটা আর আজকে বলবো না, ভয় পাবেন না। ইমাম আবু হানিফারটা দুর্বল, সে দুর্বল লোক বলতেছে বেনামাজিকে জেলে ভরে মন মতো খালি 2 বেলা পিটাও, সেই মতো পিটাতে থাকো, তওবাও চলবে। যদি আগেরগুলো শোধ করার পরে যদি ঠিক মতো রানিং শুরু না করে, তো খালি সকাল আর বিকাল মন মতো খালি পিটাও। তো সেই নামাজির সংখ্যা এই দক্ষিণ শিলমান্দি উত্তরপাড়া ফরাদিবাড়ি জামে মসজিদে নামাজি সংখ্যা কম না বেশি? এই মহল্লার লোক যতই হোক না কেন, যতই কম হোক, তারা যদি মনে করতে আজকে জুমার সালাতে আল্লাহকে সেজদা দেব, এই মসজিদে জায়গা হয়? বলেন একটু। আপনি বলে জিহাদ করবেন, তাহলে এই কথাগুলো বললে আমাদের পর আপনারা রাগারাগি করেন। তো যাই হোক, শেষ কথা, পরিস্থিতি যেমন হোক আল্লাহর সাথে সুসম্পর্ক রাখতে হবে, ইনশাল্লাহ পড়েন। কোরআন মাজিদটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন। আলিফ পড়ার পরে মরে গেছেন, ইনশাল্লাহ কোরআন শুদ্ধ করে পড়লে যে নেকি হয় আল্লাহ দিয়ে দেবে।
আজকে থেকে বলেন যে আমি প্রতিদিন একটা করে হরফ শিখব শুদ্ধ করে, বেতে সে থাক, বা তা সা পাতলা জিম শক্ত হা, এইভাবে একটু চেষ্টা করব যে আমি কোরআনটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করব, আমার রুকুটা আমি রাসূলের মতো দিতে চেষ্টা করব, আমি আল্লাহর রাসূলের পদ্ধতিতে সালাত শিখতে চেষ্টা করব, সিয়ামটা নবীর কায়দায় শিখতে। এই চেষ্টা অবস্থায় যদি কাল সকালেই মরে যান, ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন। তাহলে এটা আপনাদের জন্য বেশি জরুরি নাকি ওই বিড়িদের পর আগুন লাগানো বেশি জরুরি? আপনি চাইলে পৃথিবী ভালো করতে পারবেন না, কিন্তু নিজেকে তো ভালো করা যাবে। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। আল্লাহ আল্লাহ এক জুমার খুতবায়, খোলা মাঠের মাহফিল না যে আমরা অনেক কিছু আপনাদেরকে বলতে পারবো, সুযোগ নেই, তবে যতটুকুন কথা আমরা বললাম এই কথার উপরে আল্লাহ আগে আমাকে এবং আপনারা যারা শুনলেন প্রত্যেককে আমল করার তৌফিক দিন। সবাইকে আমি ভালোবাসি, আল্লাহর ঘরে বলতেছি, রফিক বিন সাইদকে আপনাকে আমি ততদিন ভালোবাসতে পারবো যতদিন আমার মনটা উদার থাকবে। একটা মানুষকে অপছন্দ করতে বহু কারণ খুঁজে পাবেন, পছন্দ করতে শুধুমাত্র তাওহীদের ঈমানটাই যথেষ্ট। জাগতিক ভুলভ্রান্তি মানুষের থাকবে কিনা? আজকে খবর পেলেন অমুক ভাই একটা ডাকাতি করছে, এত আশ্চর্য হওয়ার দরকার নেই। এটার কারণে লোকটা অমুসলিম হয়ে যায়নি, এটা তার অন্যায়, অবশ্যই তার পাপ, এটা থেকে তাকে ফেরানোর চেষ্টা করবেন, কিন্তু ভুল করার কারণে কোনো দিনী ভাইকে প্রত্যাখ্যান করবেন না, কারণ ঈমানের কারণে আপনি আর সে এক। জাগতিক ভুলভ্রান্তি মানুষের বহু হয়ে যাবে, কিন্তু যদি মানহাজ ঠিক থাকে, আকীদা যদি ঠিক থাকে, তাহলে আমরা প্রত্যেকেই আমরা ঐক্যের ভাই। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো।